এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। 150 টাকার লটারি কেটে রাতারাতি কোটিপতি এক পরিযায়ী শ্রমিক। ছিলেন পরিযায়ী শ্রমিক আর হয়ে গেলেন কোটিপতি। একেবারে রাতারাতি ভাগ্য বদল এই পরিযায়ী শ্রমিকের। বয়স 30, নাম মুন্না আলী। গল্প হলেও সত্যি, এই ঘটনা তার প্রমাণ। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর মারাডঙ্গি। বৃহস্পতিবার বিকেলে ভবানীপুর ব্রিজ মোড়ে টিকিট বিক্রেতা ইসরাল হকের কাছ থেকে 150 টাকা দিয়ে 25 সেম ডিয়ার লটারি টিকিট কাটেন মুন্না। সন্ধ্যায় ফলাফল আসার পর টিকিটের নাম্বার মিলিয়ে দেখেন যে তিনি 1 কোটি টাকা জিতেছেন। এরপরই আনন্দে আত্মহারা মুন্না সহ পরিবারের সদস্যরা। তবে লটারিতে এত টাকা জেতার পর নিরাপত্তার অভাব বুঝে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে খবর দেন তিনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুন্নাকে থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বয়স্ক বাবা, স্ত্রী ও পুত্রকে নিয়ে মুন্নার সংসার। দিন আনা দিন খাওয়া পরিবারের একমাত্র রোজগারে তিনি। 14 বছর ধরে দিল্লিতে প্লাস্টিকের কাজ করেন। অভাবের সংসারে সচ্ছলতা মান আনতে মাঝে মধ্যেই লটারির টিকিট কাটতেন তিনি। আর এর মাঝেই তিনি এমতো অবস্থায় লটারির টিকিটে একেবারে রাতারাতি হয়ে গেলেন কোটিপতি। প্রথমে তো এই যে টিকিট উনি খুব কমই কাটতেন, আর তিনি থাকতেন দিল্লিতে। সেখানে প্লাস্টিকের কাজ করতেন। নেহাতি গরিব ছেলে, দিনমজুর করে কোনো রকম দিন কাটতো। বিগত দিনে ওনার মা মারা গেছে, তারপরে আবার ওই পরিবারের মধ্যে আবার বিয়ে হলো, সংসার হয়েছে, একটা মেয়েও আছে তার, এবং ভাগ্যবতী মহিলা ওর স্ত্রীটা আছে। তারপরে পরবর্তীতে আমাকে একটু ফোন করলো যে না, আমার মামা আমার লেগে গেছে, 1 কোটি টাকা লেগে গেছে। তার জন্য আমি তার বাড়িতে গেলাম, গিয়ে সেখানে তাকে আশ্বস্ত করলাম, নিশ্চিন্ত করলাম ওকে। এবং পরবর্তীতে আমাদের যে হরিশ্চন্দ্রপুর থানার যে আইসি সাহেব, ওনাকে ফোন করলাম। উনি আবার আমাদের ওখানে গিয়ে প্রোটেকশন পাঠালেন। প্রোটেকশনের মাধ্যমে গাড়িতে তুলে নিয়ে আসলেন থানাতে। খুব যত্ন সহকারে আমাদের এখানে এনে থানাতে রাখলেন, এবং ওনার টিকিটটাও দেখলেন। দেখে নিয়ে বললেন যে না, 1 কোটি টাকা নিশ্চয় লেগে গেছে। এই 6টার সময় সেই বাড়িঘর কোনো কিছু নেই, সাধারণ একটা জমি জামাও কোনো কিছু নেই। জন্মজুরি খেটে খেয়ে দিনক্ষণ গুজরাচ্ছে আর কি। আমরা আশা করছি ভবিষ্যতে ছেলেটা কোনো একটা বিজনেস করুক বা বাড়িঘর করুক, জমি জায়গা কিনুক। আমরা এটাই আশা করছি গ্রামবাসী মিলে। আপনার নাম? আমার নাম শেখ আহাদ আলী। আমার ওয়াইফ হলো জনপ্রতিনিধি। কোন বুথের? মারাডাঙ্গি বুথের। বাড়ি করব জায়গা কিনবো। এরকম কি করে আপনার ছেলে? তো দিল্লিতেই থাকে, প্লাস্টিকের কাজ করছিল। কত বছর ধরে কাজ করছে? 14 বছর। কবে বাড়ি ফিরে এসেছে আপনার ছেলে দিল্লি থেকে? 1 মাস হলো আসা। এই যে এত টাকা পেলেন আপনারা, এই বাড়ি করার পাশাপাশি আর কি কাজ করবেন, কি ভাবছেন? জমি কিনবো কিছু। আমরা তো গরিব মানুষ, আমরা তো খুব বড় লোক নাই। বাড়িতে খাচ্ছি। বাড়িতে কে কে রয়েছে আপনার? আমার তো বউ মারা গেছে, আমি আছি, ছেলে আছে। তো আপনি কি বাড়ি করতে পারেননি? না, আমি বাড়ি করতে পারি। এই টাকা কি বাড়ি করবেন? হ্যাঁ, বাড়ি। আপনার নাম? মুস্তাক। আপনার বাড়ি? মারাডাঙ্গি। কি হলো ওটা? ছেলে। 4-5 বছর ধরে। কোন জায়গাতে বসেন আপনি? ভবানীপুর ব্রিজে। কখন কখন বসেন আপনি? আমি সারা দিন মানেই থাকি। আজকে কখন টিকিট নিতে এসেছিল? এখন মোটামুটি 5:30টার দিকে এসেছিল, লাস্টের সময় একদমে। এসে কি জানাচ্ছিল, কি টিকিট নিবে বলছিল আপনাকে? এমনি কিছু বলেনি, নিজের পছন্দই নিয়েছে। এমনি কিছু বলেনি, নিজের পছন্দই নিয়েছে, নিল, আবার টাকা দিল, চলে গেল। কত টাকা দিয়ে টিকিট নিয়েছিল? 510 টাকার টিকিট নিয়েছিল। যেটা টিকিট লেগেছে সেটা কত সেম টিকিট ছিল? 25 সেমে আছে, 150 টাকা। তারপর আপনি জানতে পারলেন কখন যে তার 1 কোটি লেগেছে? আমরা মোটামুটি, আমি তো রেজাল্টের পরেই জেনেছি যে আমার 1 কোটি টাকা হলো। আমি যখন লাইভ খেলা দেখি রেজাল্টের, তখনই জেনেছি যে আমার 1 কোটি টাকা হয়ে গেল। তখন আমি কাউন্টারে ফোন লাগালাম, ওখান থেকে শিওর হলাম যে না, হয়ে গেছে। তারপরে পরে খোঁজ করলাম, দেখছি যে শুনতে পেলাম যে মারাডাঙ্গির লোক পেয়েছে। আপনার নাম? ইসারুল হক। আপনার বাড়ি? ডাঙ্গিলা। আপনি কোন জায়গায় বসেন লটারি টিকিট বিক্রি করতে? এখানে ভবানীপুর ব্রিজে।